রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহর অঞ্চলে দিন দিন বাড়ছে অজ্ঞান পার্টির তৎপরতা। দুর্বৃত্তদের আক্রমণে অনেকেরই জীবন হয়ে যাচ্ছে শেষ, আবার অনেকেই হারিয়ে ফেলছেন জীবনের স্বাভাবিক গতি। কেমন করে এই চক্রটি অজ্ঞান করে আর কি ওষুধই বা ব্যবহার করে তারা? আক্রান্ত ব্যক্তিদের পাশাপাশি দুর্বৃত্তদের মুখে শুনব সেসব অপরাধের কাহিনী। মানুষকে অচেতন করে সর্বস্ব কেড়ে নেবার সময় অজ্ঞান পার্টির সদস্যরা ব্যবহার করছে নিষিদ্ধ ঔষধ অ্যাটিভেন 2। বিভিন্ন ওষুধের দোকানে সহজেই মিলছে এটি। অজ্ঞান পার্টির টার্গেট মূলত বাস, ট্রেন এবং লঞ্চের যাত্রী। টার্গেটকে দ্রুত অজ্ঞান করতে কখনো কখনো অতিমাত্রায় অ্যাটিভেন 2 ব্যবহার করে অপরাধীরা। ফলে এদের আক্রমণের শিকার কেউ কেউ আর কোনোদিনই জ্ঞান ফিরে পায় না। ওসমান শেখ 8 ডিসেম্বর বিকেলে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফরিদপুরে যাচ্ছিলেন তিনি। পথে বাসের মধ্যে তার সাথে সখ্যতা গড়ে তোলে অজ্ঞান পার্টির সদস্যরা। এ সময় দুর্বৃত্তদের দেয়া কিছু তরল পান করে অচেতন হয়ে পড়েন ওসমান। বাসটি মাওয়াঘাট পৌঁছার আগেই সবকিছু নিয়ে নেমে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। তারপর গুরুতর অসুস্থ ওসমানকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বিষে নীল হয়ে যায় ওসমানের সারা শরীর। মোবাইল ছিল, টাকা ছিল প্রায় 25,000 টাকার মতো ছিল, আর ছিল ব্যাগ ট্যাগ। বগুড়া থেকে বাসে করে ঢাকায় আসছিলেন আব্দুর রাজ্জাক, কিন্তু সুস্থ অবস্থায় ঢাকার বাসায় পৌঁছতে পারেননি তিনি। 6 ডিসেম্বর দুপুরে অজ্ঞান অবস্থায় ধোলাইপাড়ের রাস্তার উপর পড়ে থাকতে দেখে কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে ছুটে আসেন রাজ্জাকের আত্মীয় স্বজনরা। ওনাকে গাড়ির মধ্যে হয়তো কিছু খাওয়াইছে, খাওয়ানোর পরে পকেট কাইটা টাকা পয়সা নিয়ে রাস্তার মধ্যে ফেলাইছে, চলে গেছে। কুমিল্লার দাউদকান্দির আব্দুল হালিম 6 ডিসেম্বর রাতে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়ে খুইয়েছেন 1,08,000 টাকার মালামাল। তারপর থেকে অচেতন অবস্থায় পড়ে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এভাবে বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ প্রতিনিয়ত অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন, বিপন্ন হচ্ছে তাদের জীবন। অজ্ঞান পার্টির চক্রের সদস্যরা নানা বেশে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অপরাধটি করে থাকে। মগবাজারের ব্যবসায়ী নুরুল আমিন গত 14 নভেম্বর অজ্ঞান পার্টির কবলে পড়েন। চক্রটি তাকে আইসক্রিম খাইয়ে অচেতন করে না।